একটি ছোট্ট শহরের শেষ প্রান্তে একটি পরিত্যক্ত লাল ঘর দাঁড়িয়েছিল। ঘরটি অনেকদিন ধরে খালি এবং তার চারপাশে ধুলো জমে, জানালার কাঁচ ভাঙা। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল দরজার কণ্ঠ ভাঙা। কেউ জানত না সেখানে আগে কি ঘটেছে, তবে শহরের শিশুরা বলতো যদি রাতের বেলা কেউ সেই ঘরের কাছে যায় তখন ভেতর থেকে হালকা আলো ফুটে ওঠে। একদিন বিকেলে 3 বন্ধু আরিফ, নীলা এবং তসনিম সেটা দেখার জন্য সাহস জমালো। তারা একসাথে ঘরের সামনে দাঁড়ালো। আরিফ এক ধাপ এগিয়ে বলল, আমরা কি সত্যিই ভিতরে যাব? নীলা একটু কাঁপতে কাঁপতে উত্তর দিল, আমি জানি না, কিন্তু এটা সত্যিই দেখতে আগ্রহী। তসনিম, যিনি সবচেয়ে সাহসী, দরজার দিকে এগিয়ে গেল। ধুলোয় ভরা ফ্লোরের ধ্বংসাবশেষে পা রাখতেই কটু গন্ধ এলো। উহ, এটা তো অনেক পুরনো, সে বলল। তাদের চোখ পড়ল ভাঙা দরজার ফাঁক দিয়ে ভেতর থেকে হালকা আলো ফুটে উঠছে। আলোটা নরম, সোনালি এবং গাছের ছায়ার মতো নড়াচড়া করছে। 3 বন্ধু একসাথে একে অপরের দিকে তাকালো। হ্যালো না, আমরা সত্যিই একবার ভেতরে ঢুকব, আরিফ চুপচাপ বলল। তাদের পা যতই ভেতরে এগোচ্ছে, ঘরের ভেতরে বাতাস আরও ঠান্ডা লাগতে লাগল। ধুলোর স্তর নড়ে উঠছে তাদের পায়ের নিচে। ঘরের দেওয়ালে পুরনো ছবি ঝুলছিল, কিন্তু ছবিগুলো এতটাই ধুলোয় ঢাকা যে মুখগুলো বোঝা যায় না। হঠাৎ নীলা চুপচাপ চিৎকার করল, দেখো ওখানে আলোটা, এটা যেন নড়ছে। তারা আলোর দিকে এগিয়ে গেল। একটি ছোট্ট ল্যাম্প ভাঙা জানালার পাশে ছিল এবং হাওয়ায় তার ছায়া নাচছে। তবে ল্যাম্পের পাশে একটি ছোট বই পড়ে আছে, যার ঢাকনা খুলে গেছে। আরিফ ধীরে ধীরে বইটা হাতে নিল। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তারা দেখল এটি কোনো সাধারণ বই নয়। এখানে লেখা ছিল পুরনো গল্প এবং রহস্যের কথা। প্রতিটি পৃষ্ঠায় অদ্ভুত চিত্র আঁকা ছিল, গোলাকার চোখ, হাস্যকর ছোট ভূত আর ফুলের মতো উড়ন্ত জিনিস। তাসনিম বলল, আমরা কি এটা পড়ব? নীলা একটু কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ, কিন্তু সাবধানে। তারা পড়তে শুরু করল আর সাথে সাথে ঘরে হালকা বাতাস বইছে। হঠাৎ তারা দেখল যে ল্যাম্পের আলো আরও শক্তিশালী হয়ে উঠছে। ধুলোর কণা আলোতে নাচছে এবং ছবিগুলো যেন জীবিত হয়ে উঠছে। ছোট্ট ভূতগুলো ধীরে ধীরে তাদের চারপাশে ঘুরছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তাদের হাসি ছোটদের জন্য বন্ধুত্বপূর্ণ মনে হচ্ছিল। আরিফ হেসে বলল, ওহ, এটা ভয়ঙ্কর নয়, এটা মজা করছে। নীলা আর তসনিমও হেসে উঠল। তারা বুঝল যে লাল ঘরটি আসলে বন্ধুদের জন্য তৈরি করা এক রহস্যময় খেলার জায়গা। বইটি পড়ার সাথে সাথে তারা বিভিন্ন জাদুকরী ঘটনা দেখতে পেল, উড়ন্ত পাতা, হাস্যকর ভূত, এমনকি ছোট্ট রঙিন আলো যা তাদের আশেপাশের দেয়ালকে আলোর খেলা দেখাচ্ছিল। ঘণ্টাখানেক গল্প পড়ার পর তারা বইটা মেঝেতে রেখে ধীরে ধীরে ঘর ছাড়ল। বাইরে এসে তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, আমরা কি সত্যিই কিছু জাদুকরী দেখলাম নাকি কল্পনা? তাসনিম হাসি দিয়ে বলল, যা হলো তা গুরুত্বপূর্ণ নয়, আমরা একসাথে দেখেছি এবং মজা করেছি। নীলা আরিফকের দিকে তাকিয়ে বলল, ময় হতো লাল ঘরটা শুধু ধুলো জমা ঘর নয়, এটি আমাদের কল্পনার জগৎ খুলে দেয়। তারা 3 জন হাঁটতে হাঁটতে শহরের দিকে ফিরে এলো, কিন্তু মনে মনে ঠিক করল তারা আবার সেই লাল ঘরে ফিরে যাবে, কারণ সেখানে অপেক্ষা করছে নতুন গল্প, নতুন রহস্য এবং কিছু ছোট্ট হাস্যকর ভূত। ঘরটা এখন তাদের কাছে শুধু পরিত্যক্ত লাল ঘর নয়, এটি তাদের কল্পনার বন্ধু হয়ে উঠেছে, একটি জাদুকরী স্থান যেখানে সাহসী হওয়া মানেই আনন্দ খুঁজে পাওয়া।